পাশা খেলায় হেরে গিয়ে যুধিষ্ঠির মহারাজকে বনবাসে যেতে হয়েছিল। বনবাসে গেলেও ভগবান তাদের সঙ্গে সবসময় ছিলেন। ধৌম ঋষি ছিলেন এবং ভগবানের কৃপায় তিনি একটা সূর্য থালি পেয়েছিলেন, যে থালিতে অঢেল পরিমাণে খাবার পাওয়া যাবে এবং যত পারো অতিথি সেবাও করতে পারবে সেই খাবার দিয়ে। কন্ডিশন ছিল এটাই, চুক্তি ছিল যে দ্রৌপদীর খাওয়ার আগে পর্যন্ত যত খাবার চাওয়া হবে এই পাত্র দেবে, অক্ষয় পাত্র দেবে। সূর্য থালি বা অক্ষয় থালি বলে, এ দেবে খাবার। কি দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে আর খাবার পাওয়া যাবে না। একবার দুর্বাসা মুনি তিনি ঘুরতে 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 হস্তিনাপুরে এসেছিলেন। হস্তিনাপুর মানে কৌরবদের যে রাজধানী ছিল, হস্তিনাপুরে এলেন। আর দুর্যোধন জানতেন এই দুর্বাসাকে যদি ভালো করে সেবা করা হয় তাহলে সে বর দেবেন, আবার যদি একটু রুষ্ট হয়ে যান অভিশাপ দিয়ে দেবেন। তাই দুর্যোধন কপটতাপূর্বক দুর্বাসা মুনির বিভিন্নভাবে সেবা করে দুর্বাসাকে সন্তুষ্ট করে দিলেন। বলছে, বৎস, তোমার সেবা আমি সন্তুষ্ট, তুমি কিছু বর চাও, বর চাও। দুর্যোধন বললেন, গুরুদেব, হে ঋষিবর, আপনার আশীর্বাদে আমার রাজ্য সুন্দরভাবে চলছে, আমি সুখেই আছি। তবে কপটতাপূর্বক বলছে, তবে আমার ভাইরা যারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে, যারা বনবাসের জন্য এখন কাম্বনে অবস্থান করছে, তো আপনি যদি গিয়ে ওদেরকে একটু আশীর্বাদ করেন আমি ধন্য হই। দুর্যোধন আশীর্বাদ পাঠাচ্ছেন যুধিষ্ঠিরের প্রতি। হাস্যকর না? না, এটা কপটতা। কি কপট ছিল এর ভিতরে? বছরে আরেকটা কথা, আমার একটা অনুরোধ, আপনি কখন যাবেন তাদের কাছে দর্শন করতে? না, ঠিক দ্রৌপদীর খাওয়া শেষ হবে তখনই গিয়ে উপনীত হবেন। দুর্বাসা মুনি এত ছল জানেন না, বলছে ঠিক আছে যাব, কথা দিয়েছি তোমাকে, বর দেব, তুমি চেয়েছ, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তো দুর্বাসা মুনি একা হাঁটেন না, একা হাঁটেন না। যখন যেখানে যেতেন 60,000 শিষ্য নিয়ে যেতেন, বেশি না, 60,000 শিষ্য। আর দুর্যোধন জানতেন দ্রৌপদীর খাওয়ার পরে আর কিছু খাবার থাকবে না বাড়িতে, আর 60,000 শিষ্য যদি দ্রৌপদীর খাওয়ার পরে গিয়ে পৌঁছায়, দুর্বাসা 60,000 শিষ্য নিয়ে, আর ঠিক যদি তাদের সেবা যত্ন না করে তাহলে অভিশাপ দেবে, যুধিষ্ঠির ওইখানেই শেষ হয়ে যাবে। এটা ছিল মনের অভিপ্রায়। কিন্তু তাদের সঙ্গে তো ভগবান আছে, ভগবান রয়েছে। তো ঠিক দুর্বাসা বলছে ঠিক আছে। দুর্বাসা মুনি পৌঁছেছেন ঠিক দ্রৌপদীর খাওয়ার পরে গিয়ে পৌঁছেছেন 60,000 শিষ্য। তো যুধিষ্ঠির মহারাজ খুব আতিথ্যপরায়ণ ছিলেন, খুব সুন্দরভাবে অকৃত্রিম ভাবে সেই ঋষি দুর্বাসা ঋষি ও তার শিষ্যদেরকে অভ্যর্থনা করেছেন, সুস্বাগতম জানিয়েছেন, সম্মান প্রদর্শন করেছেন, সবাইকে আসন দিয়েছেন। সবাইকে আসন দেওয়ার পরে সবার পদসেবা করেছেন, পদধৌত করেছেন, সবার পদধৌত জল মাথায় ছড়িয়েছেন, তাদের খুব সুন্দর করে আতিথ্য করলেন। এবারে ভোজনের ব্যবস্থা করবেন, তখন বলছেন ভোজনের ব্যবস্থা করতে সময় লাগবে। তো ভগবানের অনুপ্রেরণায় ভিতর থেকে যুধিষ্ঠির মহারাজ বললেন যে আপনারা স্নান দান করে আসুন, স্নান আহ্নিক, তো তার মধ্যে আমি সব ভোজনের ব্যবস্থা করে রাখব। বলছে তথাস্তু। তো দুর্বাসা মুনি সকলকে নিয়ে গেছেন যমুনায় স্নান করতে। আর এদিকে ঘরে ঢুকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন দ্রৌপদীকে
তাদের একটা ভরসা ছিল সেই সূর্য থালি, যেখান থেকে যত খাওয়ার আশা করা যাবে ততটাই পাওয়া যাবে। যুধিষ্ঠির মহারাজের এই ভরসাটুকু ছিল। যুধিষ্ঠির মহারাজ ঘরে গিয়ে জিজ্ঞাসা করছেন, দ্রৌপদী তুমি রেডি? দ্রৌপদী তো দাঁড়িয়ে আছেন, ঝরঝর করে কেঁদেই যাচ্ছে। বলছে কি হলো তোমার দ্রৌপদী? বলছে কি আর হবে, আমার খাওয়া হয়ে গেছে। যুধিষ্ঠির মহারাজ চমকে পড়েছেন, আরে কি বলছো, এত লোক, এত সাধু সেবার সুযোগ আমরা করতে পারবো না? আর আরেকটা কথা আছে, এই দুর্বাসা মুনির যদি সেবা না দিই আমাদের আজকেই শেষ হয়ে যাব আমরা। আর দ্রৌপদীর একটাই সাধন, হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো, আজকে তোমার আশ্রয়ে আমরা, তুমি ছাড়া এই মহা বিপদ থেকে কেউ আমাদের রক্ষা করতে পারবে না। আর বলার সাথে সাথে কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ হাজির, কৃষ্ণ তো রয়েছেন, কৃষ্ণকে আসতে হবে না তো, কৃষ্ণ তো রয়েছেন, জাস্ট প্রকাশ হলেন। যেরকম আমি যদি বলি এই বাতাসে কত লোক নাচছে, কত লোক গাইছে, কত লোক ঝগড়া করছে, রাজনৈতিক নেতা একে অপরকে গালি দিচ্ছে, আপনি বলবেন কই দেখতে পাচ্ছি না তো, কিন্তু আপনি টিভি কানেকশন করুন, চ্যানেলে ফেলুন, কিন্তু এইগুলো তো সবই বাতাসে রয়েছে না, ইতারে রয়েছে। সেরকম ভগবান সর্বত্র রয়েছেন, যখন দরকার তখন প্রকাশিত হয়ে যায়। ভগবান এসে গেছেন, বলছেন বোন বলো, বোন একটা কথা শুনি, কথা বলি শোনো। বলছে বলো। বলছে আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খাওয়াও না, আমি খাওয়ার জন্য তোমার কাছে চলে এসেছি। দ্রৌপদী তো আরো থ হয়ে গেছে, আরো কান্নার মিটার বেড়ে গেল দ্রৌপদী। বলে কি হলো, তুমি এত কাঁদছো কেন আজকে? বুঝে কৃষ্ণ তুমি কি বুঝো না আমার পরিস্থিতি? আমার বাড়িতে 60,000 শিষ্য সমেত দুর্বাসা মুনির আগমন, তাদের আমি সেবা দেবো কি করে, আমার যে খাওয়া হয়ে গেছে। বলছে ঠিক আছে তুমি দেখো না, আমিও তো ক্ষুধার্ত, তোমার ওই প্লেটে কোনো কিঞ্চিত মাত্র কিছু প্রসাদ আছে কিনা। দ্রৌপদীর সাহস হচ্ছে না, বলছে না আমার খাওয়া হয়ে গেছে। বলছে বোন তুমি দেখো না। তখন থালা নিয়েছেন, দেখেন এক কণা প্রসাদ লেগেছিল, কেউ বলে শাক লেগেছে। বলতে ওই তো একটু প্রসাদ আছে তো, ওইটুকু আমাকে দাও। তো ভগবান ওইটুকু নিয়ে গ্রহণ করেছেন। ভগবান গ্রহণ করেই ঢেকুর তোলা শুরু করেছেন, মানে ভগবানের উদর সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়ে গেছে। পেট ভর্তি হয়ে গেলে ঢেকুর আসে না। তখন ভগবান বলছেন ভীম আপনি যান, দুর্বাসা তার শিষ্য সমেত তাদেরকে ডেকে নিয়ে আসুন, বলবেন যুধিষ্ঠিরের সমস্ত আয়োজন সম্পূর্ণ, আপনারা আসুন সেবা গ্রহণ করুন। ভীম গেছেন, যমুনা তীরে ডাক পড়ছেন, ঋষিবর ঋষিবর, হে ঋষিবর আমরা সবাই অপেক্ষা করছি, আপনারা আসুন, আপনাদের সমস্ত প্রকার ভোজনের বন্দোবস্ত সম্পূর্ণরূপে সুচারুরূপে সুসম্পন্ন হয়েছে, আসুন। হঠাৎ দুর্বাসা মুনি দেখছেন পেটটা ভার ভার লাগছে। সবাই স্নান করছেন, আর আন্নিকাদি করেছেন, সবাই বলছেন গুরুদেব পেটটা কিভাবে ভরে গেল তো, আরে পেটটা ভরা ভরা লাগছে, সবার পেট ভরা, কানাকানি করছেন। বলছেন গুরুদেব যুধিষ্ঠির মহারাজ তো খুব সুন্দর সেবা দেন, আমাদের সাধু সমাজে একটা সুনাম আছে যুধিষ্ঠির মহারাজের, তো যুধিষ্ঠির মহারাজ নিশ্চয়ই বিশাল পরিমাণে আমাদের রাজভোগের নিশ্চয় ব্যবস্থা করেছেন, অত্যন্ত সুস্বাদু পদের ভারী ভুরি আয়োজন নিশ্চয় করেছেন, কিন্তু আমরা যদি না খেতে পারি আমাদের একটা বদনাম হবে, বেটার আমরা এখান থেকে সবাই পালিয়ে যাই। তো ভীম ডাকছেন ঋষিবর ঋষিবর ঋষিবর, শ্রদ্ধেয় দুর্বাসা ঋষি আপনারা আসুন। আর দূর থেকে দুর্বাসা মুনি তার শিষ্য বলছে ভীম আমরা আজকে যাচ্ছি না, পরে আসবো, প্লিজ
তুমি যুধিষ্ঠিরকে বলিও আজকে আসতে পারছি না, সরি, চললাম। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ভগবান এক কোনা শাক খেয়ে তার উদর পূর্তি হয়ে গেল, সবাই সন্তুষ্ট, তো সবার পেট ভরে গেছে, ওনার পেট ভরে গেছে, সবার পেট ভরে গেল। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ভগবানকে ভোগ লাগান। আপনার বাড়িতে যা যতটুকু আপনার আয়োজনের সামর্থ্য আছে ভোগ লাগান। আলু সিদ্ধ ভাতও ভোগ লাগাতে পারেন, আপনি শাক পাতা তরকারি ভোগ লাগাতে পারেন, 56 ভোগও ভোগ লাগে। পরশুদিন গুরুদেব বলছিলেন 56 ভোগের ব্যবস্থা। অদ্বৈত আচার্য প্রভু ভগবানের এত সুন্দর ভোগের ব্যবস্থা করেছিলেন, যা দেখে চৈতন্য মহাপ্রভু এত সন্তুষ্ট হয়েছেন। বলছে কৃষ্ণকে এইরকম যে ভোগ লাগায় তার আমি চরণের দাস হতে চাই। সুতরাং সে কৃষ্ণের ভজনা করুন, তাহলে সমস্ত দেবতাকে সন্তুষ্ট করতে পারবো, জগৎবাসী সকলকে সন্তুষ্ট করতে পারবো এবং জগতের সকলের মঙ্গল সাধন করতে পারবো।